আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগণিতীয় রাশির আজ একটি সৃজনশীল করাবো। যে প্রশ্নটা আমি বোর্ডের আগে থেকে উঠায় রাখছি, প্রশ্নটা দেখো সিলেট বোর্ড 2019 সালে এসেছে, এবার আসার সম্ভাবনা রয়েছে। দেখো কতিপক্ষে দেওয়া আছে p সমান 3 + 2√2। এখন ক নম্বর প্রশ্নে বলছে f of x সমান s² - 5x + 2k হলে k এর কোন মানের জন্য f of 2 সমান 0 হবে। তো এখন আমরা কি করব, ক নম্বর প্রশ্নটা সমাধান করে নিচ্ছি। দেখো ক এর সমাধান। এখন আমাদের এই জায়গায় দেখো কি দেওয়া আছে, f of x সমান দেওয়া আছে s² - 5x + 2k। দেখো এখানে আমাকে কি বলছে, f of 2 = 0 হবে k এর কোন মানের জন্য। আমাকে এই প্রশ্নটা থেকে k এর মান নির্ণয় করতে হবে এবং কি দেওয়া আছে, f of 2 দেওয়া আছে। তাহলে আমরা কি করব, এই x এর জায়গায় আমরা কি দেব, 2 দেব। f of x সমান কি দেওয়া আছে s² - 5x + 2k। তাহলে এখন আমরা কি করব, এই x এর জায়গায় কি দেব, আমরা 2 দেব, কারণ এই জায়গায় আমাদের কি আছে, f of 2 আছে। তাই আমরা এখানে দেব 2। দেখো এখানে ছিল x, এই জায়গায় এই ফাংশনে কি ছিল, সবগুলো x ছিল। তাহলে এখানে x এর জায়গায় আমরা কি লিখছি, 2 লিখছি। তাই এই 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 ডান পাশে যেখানে x আছে, x এর জায়গায় আমরা কি লিখব, 2 লিখব। দেখো এই জায়গায় কি আছে, x আছে, x এর জায়গায় আমরা কি দেব, 2 দেব। 2 এর উপরে স্কয়ার আছে, আমরা স্কয়ার দেব। দেখো এখানে এই মাইনাসের মাইনাস, 5 এর 5। দেখো এই জায়গায় x আছে, x এর জায়গায় আমরা কি লিখব, 2 লিখব, কারণ আমরা এই জায়গায় x এর জায়গায় কি লিখছি, 2 লিখছি। ইনটু কত দেব, 2 + 2k। এখন দেখো 2 এর উপরে স্কয়ার মানে কত আমরা জানি, 4। এই মাইনাসের মাইনাস, 5 × 10 + 2k। দেখো 10 থেকে আমরা যদি 4 বিয়োগ করি তাহলে কত থাকবে, 6 - 6। তাহলে -6 + 2k। এখন আমরা কি লিখব, শর্ত মধ্যে কি লিখব, f of 2 সমান কত, 0 দেওয়া আছে। অতএব শর্ত মতে f of 2 সমান কত দেওয়া আছে, 0। আর f of 2 এর মান আমরা এখানে কত পাইছি, -6 + 2k পাইছি। তাহলে এখন আমরা f of 2 এর মানটা এখান থেকে বসায় দেব। -6 + 2k সমান কত, 0। দেখো এই 2k আর 2k এবার সাথে -6, এবার সে নিয়ে আসলে হবে +6। এখানে দেখো 2 গুণ আছে, 2টাকে আমরা ভাগ করে দেব। 2 × 2 = 3 × 6। অতএব k সমান 3। অতএব কি বলছে, k এর কোন মানের জন্য f of 2 = 3 হবে। k এর মান 3 হলে f of 2 সমান 0 হবে। এটি আছে আমাদের প্রমাণ। এখন আমরা খ নম্বর প্রশ্নটা সমাধান করে দেব। খ নম্বর প্রশ্নে আমাদের কি দেওয়া আছে, p⁴ - 1/p⁴ এর মান নির্ণয় করতে বলছে। কিন্তু আমাদের উদ্দীপকে কি দেওয়া আছে, p সমান 3 + 2√2। এই অঙ্কটা যদি আমরা সমাধান করতে যাই, আমাদের এই মানটা লাগবে, p + 1/p এবং p - 1/p এর মানটা লাগবে। কিন্তু আমাদের উদ্দীপকে কার মান দেওয়া আছে, শুধু পির মান দেওয়া আছে। এখন আমরা কি করতে হবে, 1/p মানটা আমরা বের করে নিয়ে পির মানের সাথে 1/p মান যদি আমরা যোগ করে দেই, তাহলে আমরা p + 1/p মান পেয়ে যাব। তারপরে আমরা কি করব, পির মানের সাথে যদি আমরা কি করি, 1/p মানটা বিয়োগ করে দিই, তাহলে আমরা 1/p মান পেয়ে যাব। এই মানগুলো এই অঙ্কে বসায় দিলে অ্যান্সার চলে আসবে। এখন আমরা তাহলে এই প্রশ্নটা সমাধান করার জন্য 1/p মান নির্ণয় করব। তাহলে দেখো আমরা এখন প্রশ্নটা সমাধান করে নিচ্ছি। দেওয়া আছে p সমান 3 + 2√2। এখন আমরা কি করব, 1/p মান নির্ণয় করব। দেখো এটাকে এখন আমরা কি করব, বিপরীতকরণ করব। আমরা জানি প্রত্যেকটা পূর্ণ সংখ্যার নিচে কি থাকে, 1 থাকে। এখন এই পির নিচে যে 1টা আছে, 1টা আমরা কি দেব, উপরে দেব, পিটাকে নিচে দেব। সেমভাবে এই জায়গায় উপরে 1 দেব, নিচে দেব 3 + 2√2। এখন বাম পাশে যা আছে আমরা তাই রেখে দেব। এখন শুধু আমরা ডান পাশের অংশটুকুর কাজ করব। আমাদের কি করা যাবে না, হরে এই ভগ্নাংশের উপরটা হলো লব, নিচেরটা হলো হর। হরে কখনো রুটযুক্ত সংখ্যা রাখা যাবে না।
আর যেহেতু হরে রুটযুক্ত সংখ্যা রাখা যাবে না, এই রুটটাকে কী করে দিতে হবে, তুলে দিতে হবে। তাই আমার কী করতে হবে, হরে যা আছে তার অনুবন্ধী বা কনজুগেট দ্বারা আমার কী করতে হবে, উপর নিচ গুণ করতে হবে। তাহলে আমাদের কি থাকবে, হরে যে রুটযুক্ত রাশিটি আছে সেটা কী হয়ে যাবে, চলে যাবে। তাই এখন আমরা কী করব, এর অনুবন্ধী বা কনজুগেট দ্বারা উপর নিচ গুণ করব। দেখো কি আছে, 3 + 2√2। এর অনুবন্ধী বা কনজুগেট হলো কি 3 - 2√2। এখন এটা দ্বারা কি নিচে গুণ করছি, এখন উপরেও গুণ করে দেব 3 - 2√2। এখন উপরে দেখো 1 দ্বারা এটাকে আমরা যদি গুণ করি, 1 দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যায় 1 দ্বারা যে সংখ্যায় গুণ করবো আমরা ওই সংখ্যায় পাবো। তাহলে উপরে 1 দ্বারা এটাকে গুণ করলে কী পাবো, 3 - 2√2। দেখো নিচে দেখো a + b × a - b, এটা সমান আমরা একটা সূত্র পড়েছিলাম, a + b × a - b সমান আমরা একটা সূত্র পড়েছি, a² - b²। দেখো আমাদের কি আছে, a + b × a - b আছে, তাহলে আমরা কি লিখবো, a² - b²। a বলতে আমাদের কত আছে, 3, তার উপর a², - b বলতে কত, 2√2, তার উপর কী দেবো, স্কোয়ার দেবো। এখন দেখো উপরে যা আছে তাই আমরা রেখে দেব। 3-এর উপর স্কোয়ার মানে কত, 9, - 2-এর উপর স্কোয়ার মানে কত, 4, আর স্কোয়ার রুটে কাটা গেলে কত থাকে, 2। এখন দেখো পরবর্তী ধাপ, তাহলে উপরে কত থাকে, 3 - 2√2, নিচে কত থাকে, 9 - 8। তাহলে উপরে থাকে 3 - 2√2, 9 থেকে 8 বিয়োগ করলে কত পাই আমরা, 1। এখন দেখো 3 - 2√2, এটা আমরা কার মান পাইলাম, 1/p মান পাইলাম। এখন আমরা কি করব, এই p আর 1/p মান দুইটা যোগ করব। এইটাকে দেব 1 নং সমীকরণ। 1/p সমান আমরা কত পাইছি, 3 - 2√2, এটাকে দেব 2 নং সমীকরণ। এখন আমরা কি লিখব, 1 নং যোগ 2 নং। তাহলে 1 নং আমাদের কি দেওয়া আছে, p, 1 নংয়ের বাম পক্ষ যোগ 2 নংয়ে কি লিখবো, বাম পক্ষ লিখবো, p + 1/p। তাহলে 1 নংয়ের ডান পক্ষে কি দেওয়া আছে আমাদের, 3 + 2√2 যোগ 2 নংয়ের ডান পক্ষে কি দেওয়া আছে, 3 - 2√2। এখন এই দুটো যদি আমরা যোগ করি, 3 আর 3 যোগ করলে কত হয়, 6, 2√2 আর 2√2 কাটা, তাহলে আমরা p + 1/p এর মান কত পাইলাম, 6 পেয়েছি। এখন আমরা কি করব, p - 1/p এর মানটা নির্ণয় করব। দেখো এখন আমরা 1 নং আর 2 নং যদি বিয়োগ করি, তাহলে p - 1/p এর মান পেয়ে যাব। এখন এইটুকু আমরা কি করছি, মিশিয়ে দিচ্ছি। তাহলে এখন আমরা কি লিখব, 1 নং যোগ 2 নং। তাহলে 1 নংয়ের বাম পাশে দেওয়া আছে p বিয়োগ 2 নং, 2 নংয়ের বাম পাশে কি দেওয়া আছে, 1/p। 1 নংয়ের ডান পাশে কি দেওয়া আছে, 3 + 2√2 বিয়োগ। এখন 2 নংয়ের ডান পাশে কি দেওয়া আছে, 3 - 2√2, 3 - 2√2। এখন দেখো 3 + 2√2, এখন আমরা মাইনাস চিহ্ন দ্বারা এটাকে গুণ করে দেবো। 3-র সামনে কোনো চিহ্ন নেই মানে প্লাস চিহ্ন আছে, প্লাস মাইনাস গুণ করলে -3, মাইনাসে মাইনাসে গুণ করলে +2√2। দেখো এই 3 কাটা, দুইটা 2√2 আর 2√2 যোগ করলে কয়টি হয়, 4√2। তাহলে এটা আমরা কার মান পাইলাম, p - 1/p এর মান পাইলাম। এখন প্লাসের মান পাইছি আমরা কত, p + 1/p এর মান পাইছি 6, p - 1/p এর মান পাইছি আমরা 4√2। এই মান দুইটা আমরা এখানে রেখে দেই, কারণ এই মান দুইটা আমাদের পরবর্তীতে লাগবে, বোর্ডের জায়গা হচ্ছে না, তাই আমরা এখানে রেখে দিচ্ছি 4√2। এখন আমরা এটা মান নির্ণয় করব। মান নির্ণয় করতে বললে আমরা লিখব প্রদত্ত রাশি।
আমাদের কি দেওয়া আছে পি টু দি পাওয়ার 4 মাইনাস 1 আপনে পি টু দি পাওয়ার 4। দেখো পি টু দি পাওয়ার 4 মাইনাস 1 আপনে পি টু দি পাওয়ার 4 এইরকম আমরা সূত্র করি নাই, তাই আমাকে এটা কি করতে হবে, সূত্র তৈরি করে নিতে হবে। দেখো দেখো ঘাতের ঘাত কি হয়, গুণ হয়। 2 আর 2 গুণ করলে কত হয় 4, এই জায়গায় 2 আর 2 গুণ করলে কত হয় 4। এখন দেখো এই ব্র্যাকেটের সম্পূর্ণ অংশটাকে যদি আমরা ধরি এ আর এই সম্পূর্ণ অংশটাকে ধরবো বি, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর একটা আমরা এখন এই সূত্রটা লিখে দেবো। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এইটি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা এখন এটা লিখে দেবো এখানে। তাহলে কি লিখতে পারি, পি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো এইটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা কি ধরবো এ ধরবো, এটাকে আমরা কি ধরবো বি ধরবো, তাহলে কি হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি। এইটা আমরা সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি। এই সূত্রটা জাস্ট এই জায়গায় লিখে দিয়েছি ইন্টু, এখন এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যা এই প্রথম সূত্রটা কি দেওয়া আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেওয়া আছে, আমরা এখন কি লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো পি প্লাস 1 আপনি পির মানে আমরা কত পেয়েছিলাম 6 পেয়েছি, তার মানটা আমরা কত লিখে দেবো এখন 6 লিখে দেবো। তার উপর কি আছে এ স্কোয়ার আছে, এ স্কোয়ার দেবো, এই মাইনাসে মাইনাস। দেখো এই পিকে যদি পি দ্বারা ভাগ করি তাহলে ভাগফল কত হয় 1, 1 আর 2 গুণ করলে কত হয় 2। এই দ্বিতীয় বন্ধনী এখন আমরা দেব পি প্লাস 1 আপনি পির মান আমরা কত পেয়েছি 6, পি মাইনাস 1 আপনি পির মান আমরা কত পেয়েছিলাম 4√2, তাই আমরা এখন কত লিখবো 4√2। 6 উপর স্কোয়ার মানে দুইটি 6 গুণ করতে হবে, 6 6 গুণ করলে কত হয় 36 মাইনাস 2, 4 6 24√2। এখন 36 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে কত থাকে 34 গুণন 24√2। এখন এই দুইটা আমাকে ক্যালকুলেশন করতে হবে, দেখি ক্যালকুলেটরটা যাতে 34 গুণন 24 816। তাহলে এখন আমরা কত লিখবো 816√2। এটি হলো এই প্রশ্নের সমাধান। এখন আমি ক নম্বর প্রশ্নটা সমাধান করে দিচ্ছি। এখন আমরা গ নং প্রশ্নের সমাধান করব। কি বলছে পি সমান দেওয়া আছে পি সমান 3 প্লাস 2√2। আমাকে প্রমাণ করতে বলছে পি রুট পি প্লাস 1 আপনে পি রুট পি সমান 10√2। তাহলে এখন আমার কার মান দেওয়া আছে পির মান দেওয়া আছে, এখন আমরা কি করব রুট পির মান নির্ণয় করব। আর খ নম্বর থেকে আমরা পেয়েছি কি 1 ভাগ পির মান পেয়েছি 3 মাইনাস 2√2। তাহলে এখন আমাদের প্রথমে কাজ হবে পির মান দেওয়া আছে, আমরা কি করব রুট পির মান নির্ণয় করব। রুট পির মান নির্ণয় করে কি করব পির সাথে যদি √2 গুণ করে দেই দিয়ে 1 আপনে পি রুট পির মানটা নির্ণয় করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এখন আমরা কি লিখবো, দেওয়া আছে পি সমান 3 প্লাস 2√2। দেখো এই জায়গায় কত আছে 3টাকে আমরা এইভাবে ভেঙে লিখবো 2√2 প্লাস 1 আর 2 যোগ করলে আমরা কত পাবো 3 পেয়ে যাবো। আমরা এইভাবে লিখতে পারি √2 দিয়ে তার উপরে যদি স্কোয়ার দেয় স্কোয়ার রুটে উঠে গেলে কত থাকবে 2 প্লাস 2 ইন্টু √2 ইন্টু 1 প্লাস 1 এর উপর স্কোয়ার। দেখো 1 এর উপর স্কোয়ার দিলে কত থাকে 1 থাকে, স্কোয়ার রুটে বাদ গেলে কত থাকবে 2 থাকবে। এখন দেখো এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সমান আমরা কি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার।
এখন আমরা কী করব, বর্গমূল করব। বর্গমূল করলে কী হবে, এই পাশে রুট পি আসবে, এই পাশে কত থাকবে, √2 + 1। তাহলে আমরা কী পাইলাম, রুট পির মান পেয়ে গেলাম। এখন আমরা পি এবং রুট পির মানটা গুণ করে দেব, পি ইন্টু রুট পি। দেখো পির মান কত ছিল আমাদের, 3 + 2√2 ইন্টু রুট পির মান আমরা কত পাইছি, √2 + 1। এখন আমরা রুট পির মানটা এখানে বসায় দেব, √2 + 1। এখন দ্বারা আমরা এই 3 দ্বারা কী করব, √2-কে গুণ করব। 3 আর √2 গুণ করলে আমরা কত পাবো, 3√2। এখন আমরা এই 3 দ্বারা 1-কে গুণ করব। 3 আর 1 গুণ করলে আমরা কত পাবো, 3। এখন 2√2 আর 2 গুণ করব। 2√2 গুণ করলে কত পাবো আমরা, 2 × 2। √2 আর √2 গুণ করলে কত হয়, 2 হয়। এবং এই 2√2 আর 1 গুণ করলে কত পাবো আমরা, 2√2। দেখো 2√2 এবং √2 গুণ করলে 4 হয় কীভাবে, সেটা আমি তোমাদেরকে এখন দেখা দিচ্ছি। 2√2 × √2। দেখো এই 2 এর 2, রুট মানে পাওয়ার কত আমরা জানি, হাফ। তাহলে 2 এর পাওয়ার দিলাম হাফ ইন্টু, এই জায়গায় কত আছে আমাদের, √2। রুট মানে পাওয়ার আমরা কত জানি, হাফ। তাহলে এই 2 এর 2 রেখে দিলাম। এখন এখানেও আছে 2, এখানেও আছে 2। ভিত্তি হলো আমাদের একই, ভিত্তি আমরা কী নেব, একটা নেব। আর পাওয়ারগুলো কী হবে আমাদের, যোগ হবে। তাহলে হাফ যোগ হাফ, এই 2 এর 2, এই 2 এর 2। 2 আর 2 এর লসাগু কত, 2। 2-কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল কত, 1। 1 আর 1 গুণ করলে কত হয়, 1। এই প্লাসের প্লাস। এখন এই 2 দ্বারা 2-কে ভাগ করলে ভাগফল কত, 1। 1 আর 1 গুণ করলে 1। এই 2 এর 2, এই 2 এর 2। 1 আর 1 যোগ করলে কত পাবো আমরা, 2 পাবো। নিচের 2 এর 2। দেখো এই 2 কাটা, তার মানে 2 এর পাওয়ার কত, 1। এখন 2 × 2 সমান কত পাইলে আমরা, 2 × 4। এটাই হলো 2√2 × √2 গুণ করলে আমরা কত পাবো, 4 পাবো। অর্থাৎ √2 আর √2 গুণ করলে 2 কীভাবে হয় সেটা এখানে দেখা দিলাম। তাহলে এই 3√2 আর 2√2 হলো 5√2। 3টে √2 আর 2টি √2 যোগ করলে কত পাবো আমরা, 5টা √2 পাবো। প্লাস 2 × 4, 4 আর 3 যোগ করলে কত পাবো, 7 পাবো। তাহলে আমরা পি ইন্টু রুট পির মান কত পাইলে আমরা, 5√2 + 7। 5√2 + 7। এখন আমরা 1 ওপরে পি ইন্টু রুট পি, পি ইন্টু রুট পি। এখন আমরা 1 ওপরে p√p-র মানটা নির্ণয় করব। দেখো এর নিচে কি আছে, একটি 1 আছে। তাহলে এখন আমরা বিপরীতকরণ করব। তাহলে উপরে যে 1 চলে যাবে, নিচে আসবে p√p। এই পাশে সেম একইভাবে বিপরীতকরণ করব। তাহলে 5√2 + 7। তাহলে নিচে আমাদের কি আছে, রুটযুক্ত সংখ্যা আছে, আমাকে নিচে রুটে রাখা যাবে না। তাই আমাকে কী করতে হবে, এর অনুবন্ধী বা কনজুগেট দ্বারা যদি আমরা উপর নিচে গুণ করি তাহলে আমাদের এই রুটটা চলে যাবে। তাহলে কি করতে হবে, উপরে যা আছে তাই লিখব, 5√2 + 7 ইন্টু 5√2 - 7। তাহলে এটা হলো কি, 5√2 + 7 এর অনুবন্ধী হলো 5√2 - 7। তো এটা আমরা নিচে গুণ করলাম। এখন আমরা কি করতে হবে, এটা উপরে গুণ করে দিতে হবে, 5√2 - 7। দেখো এখন নিচে আমরা কি, a + b × a - b একটি আমাদের সূত্র তৈরি হয়েছে। তাহলে এটাকে আমরা ধরবো a, এই 7-কে ধরবো b, এই 5√2-কে ধরবো a, 7-কে ধরবো b। তাহলে দেখো a + b × a - b সমান আমরা কি লিখতে পারি, a² - b²। দেখো এইটাই সূত্র, a² - b² সমান a + b × a - b। এটা আমাদের দেওয়া আছে, আমরা এই সূত্রটা লিখছি। উপরে যা আছে তাই লিখে দেবো, 5√2 - 7। উপরে যা আছে তাই আমরা লিখে দেব।
নিচে দেখো 5 এর উপর স্কোয়ার মানে কত, 5 5 25, আর স্কোয়ার রুটে কাটা গেলে কত থাকবে 2, এই জায়গায় 7 এর উপর স্কোয়ার মানে কত 49। এখন দেখো এখানে লিখে দিচ্ছি, উপরে কি আছে 5√2 - 7, দেখো 25 দিয়ে কোনো গুণ করলে কত হয় 50 - 49, তার মানে উপরে আমাদের কত থাকে 1, উপরে থাকে কত 5√2 - 7, নিচে 1 দেওয়া লাগবে না, তাহলে আমরা পি ভাগ পি মান কত পাইলাম 5√2 - 7। এখন এই দুইটা আমরা যোগ করে দেব। এইটাকে ধরলাম আমরা 1 নং সমীকরণ, এইটাকে ধরলাম 2 নং সমীকরণ। তাহলে 1 নং এর ডান পাশে আমাদের কি দেওয়া আছে, p√p। 2 নং এর বাম পাশে আমাদের কি দেওয়া আছে 1/p√p। 1 নং এর ডান পাশে আমাদের দেওয়া আছে 5√2 প্লাস 7 প্লাস 1/p। 2 নং এর ডান পাশে আমাদের কি দেওয়া আছে 5√2 - 7। দেখো এই -7 + 7 কাটা, 5টা √2 আর 5টা √2 যোগ করলে 10√2। দেখো আমাদের প্রমাণে চেয়েছে প্রমাণ করো যে p√p + 1/p√p = 10√2। আমরা প্রমাণটা আমাদের পেয়েছি, p√p + 1/p√p = 10√2 প্রমাণিত। এই রকম আরও অসংখ্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য আরেকদিন আরেকটি ভিডিওতে।